তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো দেখো, স্নান করে উঠে গেছি, মানে সকালবেলা বাসির ঘরের কাজকর্ম সেরে স্নান করে উঠে গেছি, আর এখন নিয়ে বসে পড়েছি চা। তো তোমাদেরকে জানিয়ে দিই গুড মর্নিং। এখনও কিন্তু খুব একটা বেলা হয়নি, বাজে সবে মাত্র সকাল 8:30। তো এখানটায় দেখো, এরা ছিল পিছনে, তো আমি ঘরে বসেছিলাম, তো এখানে একটু পিছনে দেখিয়ে দিলাম। আর বাজার থেকে এনেছিল কিন্তু মাছ। তো দেখো, এখানে বসে পড়লাম কলপারে মাছ ধুতে। আর যেহেতু ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, গরম গরম ভাব পড়ে গেছে, গরম গরম ভাব পড়ে গেছে বললে ভুল হবে, প্রায় ভালোই কিন্তু গরম লাগে, মানে ফ্যানের হাওয়া খেতে হয়। তো যাই হোক আর কি, এখানটায় মাছটা আগে ধুয়ে নেবো, ঝটপট করে মাছ ধুয়ে উঠে যাব ঘরে। তারপরে কিন্তু অন্যান্য কাজ রান্নাবাড়ি সেগুলোও করে নেবো, আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ, রোদ কিন্তু খুব ভালো মতো উঠে গেছে, মানে যেহেতু বললাম যে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু দেখি আকাশে সূর্য উঠে গেছে, মানে একদম রোদ উঠে গেছে। তো মাছটা ধুয়ে কিন্তু সোজা চলে এলাম ঘরে। আর এখানে কিন্তু আমি মাছ ভাজাই বসিয়ে দিয়েছি, মানে আলটিমেটলি রান্নাটা এখন করে নেব। আর মাছ ভাজা বসিয়ে দিয়ে শুধু যে মাছ ভাজছি সেটা কিন্তু নয়, মাছ ভাজার সাথে সাথে আরও অনেক রকম কাজ করছি, সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে মাছ ভাজা বসিয়ে দিয়ে মাছগুলোকে উল্টিয়ে দিলাম, দিয়ে এখানে বাইরে বসে গেছি আবার কিন্তু সবজি কাটতে। যেহেতু ঘরের মধ্যে আলোটা ঠিকঠাক মতো না আসলে ভিডিওটা একটু অন্ধকার দেখতে লাগে, সেই জন্য বাইরে বসেছিলাম সবজি কাটতে, যাতে আলোটা পরিষ্কার আসে। আর এখানে আজকে রান্না করেছিলাম কিন্তু মাছ, যে মাছটা করেছিলাম মাছের ঝোল। আরও দেখো, অনেক ডাঁটা ছিল, সবজি ছিল। এখন যেহেতু সজনে ডাঁটার সিজন, সেই জন্য কিন্তু সজনে ডাঁটা প্রায় প্রতিদিন আনলে বলেই চলে। তারপরে করেছিলাম একটু বড়া, তারপরে আরও অনেক রকম সবজি আর কি রান্না করেছিলাম। আর এখানে সবজি কাটতে কাটতে কিন্তু আবার ঘরে গিয়ে মাছটাকেও ভাজা করছিলাম, মানে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তারপরে দেখো, এখানে কিন্তু আবার চলে এলাম মশলা করতে শিলনোড়াতে। তো একসাথে কিন্তু এইভাবেই আমি কাজগুলো করি, মানে রান্না বসিয়ে দিয়ে দেখবে, যখন আমি মাছ ধুলাম তখন কিন্তু আমি ঘরে ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে মাছ ধুলাম, মাছ ভাজা করতে করতে সবজি কাটলাম, মশলা করলাম, রান্নাবাড়ি কমপ্লিট করে ফেললাম। আর এখানে বসে পড়লাম এখন খেতে। শুধু যে আমি খাচ্ছি তা না, সবাইকে দিয়ে তারপরেই বসবো। আর বলেছিলাম যে বড়া করেছিলাম, দেখতেই পেলে। তো করেছিলাম বড়া। আর এখানে করেছিলাম গিমার যে শাক হয়, সেই গিমার শাক আলু ভাজা করেছিলাম। আর এই যে এখন দিচ্ছি, এটা হচ্ছে কচুরলতি, মানে কচুরলতির চচ্চড়ি কিন্তু খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর করেছিলাম মাছের ঝোল। তো খাওয়া দাওয়া সেরে দেখো, কলপারে কতগুলো বাসন এখানে বেরিয়েছে। এখন এতগুলো বাসন আমাকে মাজতে হবে, মানে সব কাজকর্ম ভালো লাগে, শুধুমাত্র বাসন মাজতে গেলেই কান্না পেয়ে যায়। এতগুলো বাসন মাজতে হবে, তাও আবার কল থেকে জল বের করে। দেখতেই পাচ্ছ, বালতির মধ্যে জল ভরে মগসহ রেখে দিয়েছি। বাসন মাজবো, তারপরে ধুবো। তো এভাবেই কিন্তু প্রতিদিন কল থেকে জল বের করে করেই যত কাজ আছে, শুধু যে বাসন ধোয়া সেরকম কিন্তু না, আরও যত কাজ আছে সব কিন্তু কল থেকে জল বের করেই আমাকে করতে হয়, যেহেতু আমার বাড়িতে মোটর নেই। বাসন মাজা হয়ে যাওয়ার পরে দেখো, কতগুলো জামা কাপড় কাচা ছিল, সেই জামা কাপড়গুলো নিয়ে কিন্তু চলে এলাম। এখন ঝটপট করে যেই জামা কাপড় যেখানে থাকে সেই জামা কাপড় সেখানে গুছিয়ে রেখে দিচ্ছি। মানে বিকেলবেলাও কিন্তু অনেক কাজ থাকে, সকালবেলা যেমন বাসি ঘরের অনেক কাজ থাকে, তারপরে রান্নাবাড়ি থাকে, রান্নাবাড়ি হয়ে যাওয়ার পরেও দেখবি বিকেলবেলা কিন্তু নানা রকম খুঁটিনাটি কাজ লেগেই থাকে। তো ঝটপট করে কিন্তু এখানটায় আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো চলো, আজকের মতো বাই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।